মাধ্যমিকে বর্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল এক পরীক্ষার্থীর। স্কুলের গাফিলতি নিয়ে উঠল অভিযোগ। মাধ্যমিক পরীক্ষা বাকি, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার আগে অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ঘটনা। স্কুল সূত্রে জানা যায়, এই স্কুলের স্বস্তিকা মাইতি নামে দুজন ছাত্রী পড়াশোনা করে। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় স্কুলের স্বস্তিকা মাইতি রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পর অন্য এক ছাত্রী স্কুল ছাড়ে। এই বছরই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে স্বস্তিকা মাইতি ওই স্কুলে পাঠরত, তার জায়গায় ভুলবশত যে ছাত্রী স্কুল ছেড়েছে সেই স্বস্তিকা মাইতির ফর্ম ফিল আপ করে স্কুল কর্তৃপক্ষ। ফর্ম ফিল আপের পর বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতি স্বাক্ষর করার সময় পাশে অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করা হয় বলে অভিযোগ। এরপর গত 30শে জানুয়ারি 2025 স্কুলের সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট আসে। পরদিন 31শে জানুয়ারি 2025 অ্যাডমিট দেওয়ার সময় দেখা যায় যে স্বস্তিকা মাইতি ইতিমধ্যে স্কুল ছেড়েছে, তার অ্যাডমিটে বর্তমানে পাঠরত স্বস্তিকা মাইতির স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে। এরপরেই নিজেদের ভুল বুঝতে পেরে 1 ফেব্রুয়ারি 2025 স্কুলের পক্ষ থেকে পর্ষদে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সহ 2 সহকারী শিক্ষিকা। সেখানেও প্রথমে কিছুটা আশ্বাস পেলেও কোনো কাজ না হওয়ায় দপ্তরে মেল করে পুরো বিষয়টি জানান প্রধান শিক্ষিকা। তারপরেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। 10 ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে এমন পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে এই পরীক্ষার্থী ও তার পরিবার। স্বস্তিকা মাইতির পিতা শ্যামল মাইতি জানান, মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় সাফল্য আনতে অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল মেয়ে স্বস্তিকা মাইতি, কিন্তু স্কুলের এমন গাফিলতির জেরে আদেও এখন পরীক্ষায় বসতে পারবে কিনা সংশয় তৈরি হয়েছে। এই বিষয়ে স্কুলের যে গাফিলতি রয়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক। আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমূলক শান্তনাময়ী রাজকুমারী শান্তনাময়ী স্কুলের ছাত্রী। এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি। স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি। আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে। আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে, তার বাবার নাম আলাদা। আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে, তার বাবার নামের জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না। আমার বিনীত নিবেদন যে আমাদের সংবাদ মাধ্যমের মারফতে আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। আমার এই আর্জি। কীরকম পড়াশোনা মোটামুটি আমাদের সাধারণ মধ্যবিত্ত যা পড়াশোনা, সেই পড়াশোনা প্রিপারেশন শিখে নিচ্ছে। এখানে একটা গাফিলতি তো আছে। স্কুলের গাফিলতি বলতে দেখুন, আমার ওই স্বস্তিকা মাইতি নামে দুজন আছে। একজন ক্লাস 8 পড়ার পর ড্রপ আউট হয়ে যায়। যেখানে ড্রপ আউট হয়ে যায় তার নামে ওই অ্যাডমিট কার্ডের এটা আসবে কী করে, সেটা একটা বড় প্রশ্ন। আমি চাচ্ছি যে আমার মেয়ে যেন যে প্রিপারেশন নিয়েছে, 1 বছর ড্রপ আউট যাওয়া মানে তো একটা মেয়ে ভেঙে পড়বে। আমি চাই যেন আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে। হাতে আর একদম সময় নেই, আর কয়েকটা দিন বাকি আছে। আপনার নাম? আমার নাম শ্যামল মাইতি। স্বস্তিকা মাইতি আমার মেয়ের নাম। ব্যাপারটা খুবই আনফর্চুনেট। আমার 2 ছাত্রী ক্লাস 10-এর, স্বস্তিকা মাইতি, দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা। এবং একটি স্বস্তিকা ক্লাস 9-এর রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায়। এবং অপর স্বস্তিকা যে ক্লাস 10-এর আমার কারেন্ট ব্যাচ এবং এইবারেই সেন্ট আপ হয়েছে, সেই স্বস্তিকা চেকলিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই। এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল। এই ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে, সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার 2 দিদিকে নিয়ে। তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন, কখনো খালি হাতে তো ফেরত যাননি, সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের অপর মহলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার। আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি। কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা, 10 তারিখে পরীক্ষা। এখনও অবধি কিন্তু আমরা কোনো সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কী হবে এই নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। বাচ্চাটির পড়াশুনো প্লাস পরীক্ষা দেওয়া যদি না দেওয়াতে পারি, বাচ্চাটির কিন্তু মারাত্মক ক্ষতি হবে। কি ক্ষতি হবে আমরা জানি না।
তো সবার কাছে বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড সভাপতি, সেক্রেটারি স্যার সবাই নিশ্চয়ই খুবই উচ্চ মনের মানবিক গুণসম্পন্ন। আমি অ্যাপিল করছি যে আমাদের যেসব স্কুলগুলো ভুল করেছে, শুধু আমার মেয়েটি না, সব বাচ্চাদের জন্যই আপনারা একটা দরজা এবারের মতন খুলে দিন। এবার প্রথম তো অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন এনরোলমেন্ট হচ্ছে। আমাদের অনেক বাচ্চা, একই নামের বাচ্চা অনেক স্কুলেই রয়েছে। একটা বারের জন্য আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা আপনারা এভাবে রুদ্ধ করে দেবেন না। অ্যাডমিট কি এখনো আসেনি? না, এখনো আসেনি, আর কয়েকটা দিন মাত্র বাকি। তো আমি আমার মেয়েটিকে কি জবাব দেব? মেয়েটিকে খুঁজে পাচ্ছি না, ও কিন্তু রোজই এসে খোঁজ নিচ্ছে আমারটা এসেছে। আপনারা প্লিজ কিছু করুন। আপনার নাম? আমি শর্মিষ্ঠা আদক, রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের বর্দি। আমার দিদিরাও আছেন আমার সাথে। 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেকিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয়, লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহ পাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে, ইনডোর গেম, সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 9732844008 9434119496 9609202984।